জি, খেয়াল করুন। নেক্সট আই উইল স্টার্ট, এরপর আমি শুরু করব। কি শুরু করব? মাই ক্লাস, আমার ক্লাস। নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখব। প্রথমত আমি আরবি শিখব। বাংলাতে আমরা আরবি, আর ইংলিশ যখন আসবে তখন আমরা সবসময় এটা অ্যারাবিক ব্যবহার করব। কি ব্যবহার করবো? অ্যারাবিক। আই উইল লার্ন আরবি বলবো না, আই উইল লার্ন অ্যারাবিক। আই উইল লার্ন অ্যারাবিক। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখবো। সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংরেজি শিখবো। আচ্ছা। থার্ডলি আই উইল লার্ন বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখবো। তৃতীয়ত আমি বাংলা শিখবো। তাহলে ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত। আচ্ছা, এখন একজন বলুন, দ্বিতীয়ত আমি গণিত শিখবো। গণিতের ইংলিশ ম্যাথ। দ্বিতীয়ত আমি গণিত শিখবো। I will, secondly, I will run math. গুড। আই উইল লার্ন ম্যাথ। সুন্দর। আচ্ছা, প্রথমত আমি বাংলা শিখবো। Firstly, I will learn Bangla. গুড, মাশাল্লাহ, সুন্দর। ফার্স্টলি আই উইল লার্ন বাংলা, সুন্দর। আচ্ছা, এরপরে দেখুন, অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট অর্থ সর্বশেষ। অ্যাট লাস্ট সর্বশেষে সর্বশেষ। সর্বশেষে হুম। অ্যাট লাস্ট আই উইল লার্ন ম্যাথ, সর্বশেষে আমি গণিত শিখবো। এই যে দেখুন, এই ম্যাথ এটা চলে এসেছে, গণিত। আর অ্যাট লাস্ট সর্বশেষ, অ্যাট লাস্ট সর্বশেষ। Yes, yeah. হুম। সর্বশেষ আমি বাসায় ফিরবো, এটার ইংলিশ কি হবে? কেউ At বলতে পারবে? last, হুম। at last, I will come back my home. Nah, sorry. হুম, আই উইল কাম ব্যাক টু মাই হোম, Yeah, অথবা আই উইল রিটার্ন টু মাই হোম। yeah. আচ্ছা, এরপরে দেখুন, নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস। নেক্সট আই উইল ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করব। নেক্সট আই শেষ উইল করব ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করব। শেষ এরপর করব আমি আমার কাজ শেষ করব, এটার ইংলিশ বলুন দেখে একজন। Next, I will finish my work. গুড। নেক্সট আই উইল ফিনিশ মাই ওয়ার্ক, সুন্দর। এরপর আমি আমার হাঁটা শেষ করব। বলুন হাঁটা। হাঁটা যে আছে না, Next, I will finish my work. ওয়াক। মাশাল্লাহ, সুন্দর। আচ্ছা, এরপরে দেখুন, নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, এই যে যেটা একটু আগে বলছিলাম। নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দিব। নেক্সট আই উইল গিভ সালাম টু মাই মাদার, আমি আমার মাকে সালাম দিব। আচ্ছা, এখন যদি বলি এরপর আমি আমার ভাইকে সালাম দিব, কি হবে? Next, I will give salam my brothers. To হুম, brother. সামথিং ইজ রং। আবার Next, I will give salam to my brothers. গুড, টু মাই ব্রাদার। এই যে এটা বলতে হবে, টু মাই ব্রাদার্স না, ব্রাদার্স যদি Brother. বলেন তাহলে আমার ভাইদেরকে, অর্থাৎ অনেকজন ভাই হবে। আর একজন যদি বলেন তাহলে মাই ব্রাদার। জি ভাই বুঝতে পারছি আমার ভুল হয়েছে এই জায়গাটা। আচ্ছা, এরপরে দেখুন, নেক্সট আই উইল টেক অফ। টেক অফ অর্থ কি পড়েছিলাম? খোলা। টেক অফ অর্থ কি? আমরা যে কোনো কিছু পরিধান করি, এই পরিধান করে কাপড় চোপড় বা জুতা এগুলো যে খুলি আমরা, এই খোলাটাকে বলে টেক অফ। টেক অফ। জি শুধু যদি টেক হয় তাহলে ঠিক কিন্তু নেওয়া হবে। আই উইল টেক, জি ভাইয়া আমি নিব। হুম। জি জি। নেক্সট আই উইল টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলবো। মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলবো। নেক্সট জুতা আই খুলবো উইল চেঞ্জ মাই ড্রেস। নেক্সট আই উইল চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিবর্তন করব। এরপর আমি আমার জামা পরিবর্তন করব। আচ্ছা, এরপর জি আপনারা বলুন, এরপর আমি আমার বাস পরিবর্তন করবো। আমরা যে যাতায়াত করি না, কিছুক্ষণ পর পর আমরা পরিবর্তন করতে হয় অনেক সময়, দূরের রাস্তায়। বলুন, এরপরে আমি আমার বাস পরিবর্তন জি করবো, যে বাসে যাচ্ছি। হ্যাঁ, এটার ইংলিশ বলুন। নেক্সট আই উইল চেঞ্জ মাই বাস হুম, গুড। বাসের ইংলিশ বাসই হবে। আচ্ছা, নেক্সট জি আই ভাইয়া টেক শাওয়ার। টেক শাওয়ার অর্থ কি পড়েছিলাম? গোসল করা গোসল করা, গুড। নেক্সট আই উইল টেক শাওয়ার, এরপর আমি গোসল করবো। নেক্সট আই উইল টেক শাওয়ার, এরপর আমি
গোসল করব। নেক্সট আই উইল পারফর্ম জোহর গোসল সালাহ, করব। এরপর আমি জোহরের নামাজ পড়বো, এরপর আমি জোহরের নামাজ পড়বো। আচ্ছা, এখানে আমি যদি বলি জোহর নামাজ এরপর আমি পড়ব। মাগরিবের নামাজ পড়বো, কি হবে? নেক্সট আই উইল পারফর্ম Next, মাগরিব I will সালাহ। এরপর আমি এশার নামাজ পড়বো, অন্য আরেকজন। এরপর আমি এশারের নামাজ next পড়বো। I will Isha. জি জি জি, রেজাউল Next, ভাই, জি জি। I will perform Isha. এশা সালাহ, আই Perform. উইল পারফর্ম এশা সালাহ। হুম, আবার বলুন রেজাউল মোল্লা, এরপর আমি ফজরের নামাজ পড়বো। Next, I will perform Fajr Salah. মাশাআল্লাহ, গুড, সুন্দর। তাহলে আমরা যখন যে ওয়াক্তের নামাজ পড়বো সেই ওয়াক্তের যে নামটা সেটা আমরা এখানে যুক্ত করবো, জোহরের জায়গায় ফজর, আসর, মাগরিব, এশা। জাস্ট এই জি শুধু ভাইয়া, এটাই বুঝতে পরিবর্তন হবে, পারছি। বাকি পুরোটা ঠিক থাকবে। আচ্ছা, এরপরে জি দেখুন, ভাইয়া। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ, এরপর আমি দুপুরের খাবার ও, খাবো। নেক্সট আই উইল হ্যাভ লাঞ্চ, এরপর আমি দুপুরের খাবার শেষ খাবো। করব। হুম, ও, তাহলে খাবো। খাওয়ার ক্ষেত্রে আপনারা হ্যাভ যুক্ত করবেন, এটা গত ক্লাসে আমি বলেছিলাম, অবশ্য আপনাদের মনে আছে। জিও ভাইয়া, বুঝছেন। হুম, জিও। আচ্ছা, এরপর দেখুন, নেক্সট আই উইল টেক রেস্ট সাম টাইম। নেক্সট আই উইল টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ আমি বিশ্রাম কি নিব, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। বিশ্রাম নেব। হুম, এখন একজন বলুন, এরপর আমি দীর্ঘক্ষণ বিশ্রাম নিব, অনেকক্ষণ, দীর্ঘক্ষণ। নেক্সট আই উইল রেস্ট লং টাইম। আবার নেক্সট, নেক্সট আই উইল রেস্ট লং টাইম। টেক রেস্ট, টেক রেস্ট। ও, সরি, টেক রেস্ট গুড, সুন্দর। নেক্সট আই উইল টেক রেস্ট লং টাইম, তাহলে সাম লং টাইম টাইম। অর্থ কিছুক্ষণ আর লং টাইম অর্থ দীর্ঘক্ষণ। এত দীর্ঘ সময়। জিও অনেক ভাইয়া। সময় ধরে। আচ্ছা, গুড, মাশাআল্লাহ, সুন্দর। আপনারা মনোযোগ দিয়ে ধরছেন, শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, দেখুন, নেক্সট আই উইল পারফর্ম আসর সালা, এরপর আমি আসরের নামাজ পড়বো। নেক্সট আই উইল পারফর্ম আসর সালা, এরপর আমি আসরের নামাজ পড়বো। নেক্সট আই উইল গো আউটসাইড, এরপর আমি বাহিরে যাব, এরপর আমি বাহিরে যাব। আউটসাইড বাহিরে অর্থ যাব। বাহিরে যাওয়া, আউটসাইড মানে বাহিরে কি? যাব। বাইরে, বাহিরে বাইরের যাওয়া। যে জায়গা এটাকে। আচ্ছা, নেক্সট আই উইল ওয়ান্ডার, এরপর আমি ঘোরাফেরা করব। ওয়ান্ডার অর্থ ঘোরাফেরা করা, ওয়ান্ডার অর্থ ঘোরাফেরা ঘোরাফেরা করা। করা। হ্যাঁ, এরপর এরপর রাশেদ ঘোরাফেরা করবে, এটার ইংলিশ বলেন। এরপর, নেক্সট হ্যাঁ, রাশেদ উইল ওয়ান্ডার। আবার, নেক্সট রাশেদ উইল ওয়ান্ডার। গুড, মাশাআল্লাহ, সুন্দর। এরপর তারা ঘোরাফেরা করবে। নেক্সট তারেক উইল ওয়ান্ডার। না না না, তারেক না, তারা, তারা, তারা। তারানি, সরি। হ্যাঁ, নেক্সট দে উইল ওয়ান্ডার। গুড, মাশাআল্লাহ। আরেকজন বলবেন, এরপরে তোমরা ঘোরাফেরা করবে। না না না, গোটু না, এই যে ওয়ান্ডারটা, ওয়ান্ডার, ওয়ান্ডার ঘোরাফেরা করা একটা, এই শব্দটার অর্থই ঘোরাফেরা করা, ওয়ান্ডার, ঘোরাফেরা করা। জি, বলুন, এই ওয়ান্ডার দিয়ে বলবেন। গুড, নেক্সট ইউ উইল ওয়ান্ডার, সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর দেখুন, নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাব। ফিল্ড অর্থ কি? মাঠ। ফিল্ড অর্থ মাঠ। মাঠ। মাঠ, খেলার মাঠ। আচ্ছা, এরপর আমি একটি স্টেডিয়ামে যাব, এটার ইংলিশ কে বলতে পারবেন? এরপর দেন আই উইল গো এ স্টেডিয়াম। আবার, দেন আই উইল গো গ কিতা কেন? বলছেন স্যার? গো, গো, জি স্যার, মানে কোথায় যাওয়ার কথা বলছেন আপনি? স্টেডিয়াম, একটি স্টেডিয়ামে। ও, দেন আই উইল গো এ স্টেডিয়াম। নেক্সট আই উইল গো টু, নেক্সট আই সরি সরি, উইল গো নেক্সট টু, আই উইল গো এ আই উইল গো স্টেডিয়াম। টু গো স্টেডিয়াম, টু নি একটি স্যার। স্টেডিয়াম বলেছি, একটি স্টেডিয়াম হলে হবে। এই এ এ আছে না, আর এটা এ এর উচ্চারণই আ এর মতো হয়। আর হবে। নেক্সট আই উইল গো ইয়েস টু স্যার। স্টেডিয়াম। স্টেডিয়াম অর্থ ওই যে বড় বড় খেলার স্টেডিয়াম। মাঠগুলো, এটাকে বলা হয় স্টেডিয়াম। নেক্সট আই উইল গো টু স্টেডিয়াম, এরপর আমি একটি স্টেডিয়ামে যাব বা বড় খেলার মাঠে যাব। আচ্ছা, বুঝছি। এরপরে দেখুন, নেক্সট আই উইল প্রে,
নেক্সট আই উইল প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ খেলবো। নেক্সট আই উইল প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ sometime. খেলবো। ফার্স্টলি আই খেলবো। উইল প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলবো। আচ্ছা, খেলবো। প্রথমত আমি ক্রিকেট খেলবো। কে বলতে পারবেন কুইকলি? Firstly, I Firstly, will I play will play cricket. গুড। আরেকজন, cricket. যে আরেকজন বলেন এটাই। Fir- প্রথমত আমি ক্রিকেট খেলবো। Firstly, I will play Firstly, I cricket. will play হুম, cricket. ফার্স্টলি আই উইল প্লে ক্রিকেট। গুড, মাশাআল্লাহ, সুন্দর। Cricket. আচ্ছা, সেকেন্ডলি আই উইল Firstly, প্লে I will. ক্রিকেট, দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলবো। থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো। তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলবো। ব্যাডমিন্টন তো সবাই বোঝেন, তাই না? Badminton খেলবো। হুম, জি ব্যাডমিন্টন খেলা কি সবাই বোঝেন? জি হ্যাঁ হ্যাঁ বুঝেছি। জি ভাইয়া বুঝি। ব্যাডমিন্টন অর্থাৎ যে বাংলাদেশে যে র্যাকেট খেলা, ওটাই। আচ্ছা, এরপরে জি দেখুন, আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালা, এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। এরপর আমি মাগরিবের নামাজ পড়বো। মাগরিবের নামাজ মাগরিবের পড়বো। নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসব। এরপর আমি আমার বাসায় ফিরে আসব। বাসায় বাসায় ফিরে ফিরে আসবো। হুম, আচ্ছা, বলুন, এরপর আমি আমার দেশে ফিরে আসব। হুম। After after that, that I will I Next, return will to after my that, return country. to I will my return country. my country. আবার After that, I will After return my that country. I will return to my country. গুড, সুন্দর, Return to my মাশাআল্লাহ, সুন্দর country. হয়েছে। হুম। আহ, নিহা জান্নাত যিনি বলেছেন, ওনারটা ওই যে টু ছাড়া বলেছেন আপনি, আবার বলেন। After that, I will return to my country. হ্যাঁ, টু মাই কান্ট্রি, গুড। আফটার দ্যাট আই উইল ইন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করব। স্টাডি রুম মানে কি? পড়ার রুম। বাসায় যে আলাদা পড়ার পড়ার রুম room. Pardon. থাকে, অথবা আহ, আহ, এক পাশে ওই যে টেবিল দিয়ে পড়ার রুম যে বানাই, অথবা ডাইনিং এ যে পড়ার যে একটা বা জায়গাটা বানাই, এটাকে বলে স্টাডি রুম, ওই ছোট জায়গাটাকে। জি ভাইয়া বুঝি তো, স্টাডি রুম তো আমাদের নিজেদের পড়ার রুম। হুম, আচ্ছা। আফটার দ্যাট আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাবো। আফটার দ্যাট আই উইল টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাবো। বাতি জ্বালাবো। টার্ন অন মানে কি? চালু করা বা জ্বালানো। টার্ন অন মানে কি? চালু করা বা জ্বালানো। চালু করা বা লাইট। জ্বালানো। হুম, হুম। আফটার দ্যাট আই উইল সুইপ মাই স্টাডি রুম, আই উইল সুইপ মাই স্টাডি রুম। সুইপ অর্থ ঝাড়ু দেওয়া, সুইপ অর্থ ঝাড়ু দেওয়া। হুম। ঝাড়ু দেওয়া। ঝাড়ু আফটার দ্যাট দেওয়া। আই উইল সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিব। আফটার দ্যাট আই উইল ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম পরিষ্কার করব। আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম, আই উইল স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘক্ষণ অধ্যয়ন করব। অধ্যয়ন করা। আচ্ছা, এরপর আমি দীর্ঘক্ষণ লিখবো। এটার ইংলিশ কে বলতে পারবেন? After After that that, I I will will study write long long time. writing. আবার আবার, আফটার দ্যাট After After that, that I I will will study write long long. writing. একজন বলুন, একজন After that, একজন। I will write long time. আফটার দ্যাট আই উইল রাইট লং টাইম। এরপর আরেকজনকে বলছিলেন, উনি বলেন এবার ওনারটা ঠিক আছে কিনা। After that I will study long writing. আচ্ছা, এরপরে আর কি আছে, কে বলবেন? Study long time. এরপরে কি বলবেন? জি, জনাব রেজাউল মোল্লা, এমডি রেজাউল মোল্লা, শুনতে পাচ্ছেন? ক্যান ইউ লিসেনিং টু মি? Yeah, जी sir. জি, জি, আপনি After বলুন that, I আপনার মতামত। will. जी, আবার, after that, হ্যাঁ, I will writing. No, sorry, write long time. গুড, মাশাআল্লাহ, সুন্দর। একজন একটা ভুল হয়েছে, বাকি দুইজন একটা সঠিক। Will write long time. হুম। আফটার দ্যাট আই উইল রাইট, এই সরাসরি ভার্বটা চলে Long আসবে time. এখানে। রাইটিং এরকম কোনো কথা আসবে না। আফটার দ্যাট আই উইল রাইট Right. লং টাইম, এরপর আমি দীর্ঘক্ষণ লিখবো। আফটার দ্যাট আই উইল রাইট লং টাইম। আচ্ছা, Long time. এরপর বলুন, এরপর আমি দীর্ঘক্ষণ দৌড়াবো। এটা বলতে হবে। After that, I will run long time. হুম, আর কে বলবেন? जी After भाई that अगर I will run long time. গুড। এরপর আর কি বলবেন?
দৌড়াবো এটা। হুম, এরপর আমি দীর্ঘক্ষণ দৌড়াবো। আচ্ছা, আফটার দ্যাট আই উইল রান লং টাইম। মার্শাল্লাহ, সুন্দর। ইনফিনিক্স থেকে যিনি যুক্ত হয়েছেন, আপনি কি শুধু শুনবেন নাকি আমাদের সাথে কিছু বলবেন আমাদেরকে? জি জি বলুন। হুজুর বলবো। জি জি বলুন আফটার বলুন। দ্যাট আই উইল রান টাইম, আফটার দ্যাট আই উইল রান। রান মানে দৌড়ানো। রান লং টাইম। রান টাইম। গুড। আফটার দ্যাট আই উইল রান লং টাইম। সুন্দর। মাঝে মাঝে বলতে হবে, হ্যাঁ, শুনলে হবে না শুধু। জি যখন মাঝে মাঝে বলবেন, তখন এই নিজের প্রতি কনফিডেন্ট বাড়বে যে না আমিও পারবো বা আমিও পারি, এরকম একটা মন মানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু ইংলিশ শেখা হবে না। যদি পারি না পারি না, এই পারি না যদি আপনি ভিতরে ঢুকিয়ে ফেলেন যে আমি আমি পারি না, বাস্তবে আপনি পারবেন না। কিন্তু যদি এটা মনে করেন যে না আমি পারি, পারবো, এই কনফিডেন্ট নিয়ে যদি শিখতে থাকেন, বলতে থাকেন, পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন। এই যে দেখুন, এই আমরা কত বড় বড় কথা বলছি কিন্তু সিম্পল সাধারণ ভাবে বলে ফেলছি, তাই না? আমরা আমাদের ক্লাসের মেয়াদ মাত্র 3 দিন হয়েছে, 3টা ক্লাস হয়েছে এর আগে। তো এই 3টা ক্লাসের মধ্যে দেখুন কতক্ষণ থেকে আমরা একের পর এক বড় বড় সেন্টেন্স গুলো পড়ে যাচ্ছি, যেগুলো আমাদের প্রতিনিয়ত আমরা বলতে থাকি বা আমাদের প্রয়োজন হয়। তো এই জন্য আহ, বলবেন, পড়বেন অ্যান্ড নিজেরা প্র্যাকটিসের মধ্যে রাখবেন, প্র্যাকটিস করবেন। এই যে আমি যেভাবে যেগুলো সাধারণত, এগুলোর পাশাপাশি কিছু কিছু আরো এই আঙ্গিকে আমি আপনাদেরকে সেন্টেন্স ধরছি। তো এই যে এই থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের এই ধরনের বহু শব্দ আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, নিজেরা বলতে পারবেন। তো সেই জন্য বসে থাকা যাবে না, নিজে থেকে বানাতে হবে যে এরকম কি, কোন ধরনের বা এরকম ধরনের কি আর সেন্টেন্স হতে পারে, কি কি বলা যেতে পারে। তো এইভাবে নিজেরা বলার চেষ্টা করবেন। মাঝে মাঝে আপনারা গ্রুপেও লিখতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক শব্দ খুঁজে পাওয়া যায় না, বা এই শব্দের অর্থটা কি অথবা ব্যবহারটা ঠিক হচ্ছে কিনা, এরকম ভাবে ব্রিটিশরা ব্যবহার করে কিনা, এই বিষয়গুলো জানার জন্য আপনারা অনেক সময় গ্রুপেও লিখতে পারবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে সেখানে। আচ্ছা, যা হোক। তো আমরা কোথায় যেন ছিলাম? এই যে এখানে, আফটার দ্যাট আই উইল স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘক্ষণ অধ্যয়ন করব। জি, এরপরে দেখুন, ফার্স্টলি I will read my books. I will read my books. প্রথমত আমি আমার বইগুলো পড়বো। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই লেসনস। দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করব। আচ্ছা, এখানে একজন বলুন, দ্বিতীয়ত আমি কোরআন মুখস্থ করব। কোরআনের ইংলিশ হচ্ছে দা হলি কোরআন। বলুন, দ্বিতীয়ত আমি কোরআন মুখস্থ করব। কে বলবেন এটা? জি প্লিজ। ভাই কোরআনের ইংলিশ কি জানি? দা হলি কোরআন। দা হলি কোরআন, দা পবিত্র হলি কোরআন, কোরআন, জি। আছে আমি হ্যাঁ। বলতেছি। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ মাই হলি কোরআন। না না না, এটা এটা মাই হবে না শুধু। আমি এর দ্বিতীয়ত আমি কোরআন মুখস্থ করব। দ্বিতীয়ত আমি ও কোরআন মুখস্থ সরি করব, সরি, এখানে বলি আমার কোরআন তোমার কোরআন, সেকেন্ডলি। এই কথাটা না, এমনি জাস্ট কোরআন, দা আচ্ছা, হলি কোরআন। সেকেন্ডলি ওকে আমি বলবো। গুড, প্লিজ। Secondly, সেকেন্ডলি আই উইল মেমোরাইজ দ্য হলি কোরআন। মাশাল্লাহ, সুন্দর। আই উইল মেমোরাইজ দা হলি কোরআন, সুন্দর। দ্বিতীয়ত আমি কবিতা মুখস্থ করব। কবিতার ইংলিশ পয়েম। পয়েম। পয়েট। হুম। পয়েট মানে নো 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 নো, পয়েমের মতো কবি। পয়েম। এম। পয়েম, ওকে পয়েমস। ওকে ভাই। আপনি এটাও বলতে পারেন কবিতা, অর্থাৎ অনেকগুলো কবিতা, পাঠগুলোর মতোই কবিতা, পয়েমস এটা বলেন, পয়েমস। সেকেন্ডলি পয়েম জি বুঝছি। আরেকজন, আপনি না, সেকেন্ডলি আই আপনি না, উইল আপনি না, নো নো মেমোরাইজ। নো নো, আপনি না, আরেকজন। আরেকজন কে বলবেন? জি বলুন, বলতে ভয় নেই, আমরা সবাই শিখতে এসেছি এখানে। তো যখন আমরা বলবো তখনই না আমাদের শেখাটা পরিপূর্ণ হবে, কিন্তু যদি না বলি তাহলে কিন্তু শেখাটা পরিপূর্ণ হবে না। জি প্লিজ, আরেকজন বলবেন। সেকেন্ডলি আই উইল মেমোরাইজ দ্য পোয়েম। আই উইল মেমোরাইজ পয়েমস। আই উইল মেমোরাইজ পোয়েম পয়েমস। গুড। পোয়েম। আই আচ্ছা, উইল এরপরে দেখুন। মেমোরাইজ পোয়েম। থার্ডলি আই উইল রিভাইজ। তৃতীয়ত আমি কি করব? রিভিশন দিব। কি রিভিশন দিব? মাই প্রেভিয়াস, খেয়াল করুন এটা, মাই প্রেভিয়াস মাই প্রেভিয়াস লেসন্স মানে যে আমরা পড়েছি পাঠ, লেসন্স মানে পাঠ, আর প্রেভিয়াস মানে পূর্বের যে পাঠগুলো,
পুরনো পিছনের পাঠগুলো, এটাকে বলে কি? প্রিভিয়াস লেসনস। থার্ডলি, আই উইল রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস। তৃতীয়ত, আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিব। তৃতীয়ত, আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিব। আচ্ছা, এরপরে দেখুন, Yeah. বুঝতে পেরেছেন তো এটা, না? প্রিভিয়াস মানে হচ্ছে পূর্বের। প্রিভিয়াস মানে কি? পূর্বের। অর্থাৎ আগে যে পড়াগুলো পড়েছেন, আমরা মনে করেন যে বই শুরু করি, শুরু করার পরে একের পর এক পাঠ পড়তে থাকি, আর আজকে যে পাঠটা পড়লাম, আগামীকালকে আবার নতুন একটা পাঠ পড়ছি। পূর্বে। তো আজকের যেটা, সেটা তো পুরনো হয়ে গেল, পিছনের হয়ে গেল। তো এটাকে বলে প্রিভিয়াস। আচ্ছা, এরপরে দেখুন, অ্যাট লাস্ট আই উইল রাইট মাই লেসনস। সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখবো। আই উইল রাইট মাই লেসনস, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখবো। লিখবো। হুম। আচ্ছা, এখানে বলুন দেখে একজন, সর্বশেষ আমি একটি চিঠি লিখবো। সর্বশেষ আমি একটি চিঠি লিখবো। বলুন, একজন বলুন। লেটার, লেটার, চিঠি, লেটার। সর্বশেষ আমি একটি চিঠি লিখবো। মানুষ চিঠি লেখে না একজন আরেকজনের কাছে। এখন তো চিঠির আদান প্রদান কমে গেছে। আগে এক সময় অনেক বেশি এই চিঠির মাধ্যমেই সব খবর আদান প্রদান হতো। এখন তো মোবাইল ফোন অ্যান্ড অনেক আদান প্রদানের জিনিস হয়েছে, কিন্তু একসময় এগুলো ছিল না। ওই সময়তে চিঠির আদান প্রদান অনেক বেশি হতো। এখনো হয়, তবে খুব কম। জি, একজন বলুন চিঠির ইংলিশ। লেটার। জি বলুন। At last I will লেটার। letter. লেটার, জি লেটার দিয়ে বলুন। আমি একটি চিঠি লিখবো, সর্বশেষ আমি At একটি last, চিঠি লিখবো। এটা বলে দেখি। At last I will letter. আবার আবার, অ্যাট লাস্ট। I will letter. না না না, বুঝতে আই পেরেছেন উইল। আপনি? কি লিখবেন আপনি? লিখবেন যেটা, লেখাটা তো আপনি ইয়া করতে হবে। আই Okay, উইল sorry. Okay. I will write একটি, আই উইল রাইট একটির A ইংলিশ। like letter. a A a, letter. a, আই উইল রাইট আ লেটার, গুড। a letter. সুন্দর। At last I will write a letter. গুড। আচ্ছা, আরেকজন বলুন, সর্বশেষ আমি একটি বই লিখবো। At last I will a book. না না না, আবার আবার, খেয়াল খেয়াল করুন, At মনোযোগ। last, oh sorry. At last I will write a book. মাশাআল্লাহ, সুন্দর। জি, আরেকজন বলবেন। At last I will write a book. আ, এ হবে না এখানে, আমরা আ বলবো। আ, আই উইল রাইট আ জি। বুক। অ্যাট লাস্ট আই উইল রাইট আ বুক। At last I will write a I book. will হুম, write সুন্দর a book. সুন্দর, মাশাআল্লাহ। তাহলে যখন আমরা একটি বলবো, তখন সেখানে আ যুক্ত করব। আ, অ্যাট লাস্ট আই উইল রাইট আ বুক। এভাবে, অ্যাট লাস্ট আই উইল রাইট আ বুক। Book. A book. এরপরে দেখুন, আফটার দ্যাট আই উইল প্র্যাকটিস। আই উইল প্র্যাকটিস, খেয়াল করবেন, আই উইল প্র্যাকটিস হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং অর্থ হাতের লেখা। হ্যান্ড রাইটিং অর্থ কি? হাতের লেখা। এই যেখানে দেওয়া আছে দেখুন, হাতের হাতে লেখা। লেখা। আফটার দ্যাট আই উইল Yes. প্র্যাকটিস হ্যান্ড রাইটিং। এরপর আমি আমার হাতের লেখা অনুশীলন করব। আফটার দ্যাট আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক। আই উইল ফিনিশ মাই হোমওয়ার্ক। এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করব। হোমওয়ার্ক মানে কি? ওই যে হাতের বাড়ির কাজ, বাসার যে ইয়াগুলো দেয় টিচার, ওই যে আমি বাসার কাজগুলো, হোমওয়ার্কও দিব মাঝে মাঝে। হোমওয়ার্ক। হুম যে এটা বাসা থেকে লিখে নিয়ে আসবেন, এই পড়াটা লিখবেন। তো এরকম ভাবে ওই যে বাসায় যেটা লেখা দেওয়া হয়, এটাকে বলে হোমওয়ার্ক বা বাড়ির কাজ। ভাইয়া, হুম বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখুন, আফটার দ্যাট আই উইল হ্যাভ ডিনার। এরপর আমি রাতের খাবার খাবো। আই উইল হ্যাভ ডিনার, এরপর আমি রাতের ডিনার। খাবার খাবো। আচ্ছা, এখন যদি বলি এরপর আমি সকালের খাবার খাবো, তাহলে কিভাবে হবে বলুন একজন। After that I After will that I have will have breakfast. আবার, breakfast. After that I will have breakfast. গুড। আফটার দ্যাট আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, সুন্দর। আচ্ছা, এরপর দেখুন, আফটার দ্যাট আই উইল পারফর্ম এশা সালা। এরপর আমি এশার নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল সেই দোয়া। এরপর আমি দোয়া পড়বো। আফটার দ্যাট আই উইল টার্ন অফ দ্য লাইট। এরপর আমি লাইট বন্ধ করব। অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m. সর্বশেষ আমি রাত
10টায় ঘুমাবো। আচ্ছা, এখন বলুন, সর্বশেষ আমি রাত 12টায় ঘুমাবো। ইনফিনিক্স। At last, ইনফিনিক্স at last, I will, Last, I will last I sleep will at sleep at 1 to 11 p.m. 1 to ইনফিনিক্স যিনি আছেন উনি বলেন। 11. জি আবার। স্যার কত? At last, I will sleep at 12টা। 12 ইংলিশ 12 12 12. 12 p.m. হুম 12 p.m. আচ্ছা, p.m. যদি বলি 11টা তাহলে কি কি হবে? 11. At Last, I last, I will will sleep sleep at at 11 p.m. 11। 11 p.m. হুম গুড। আচ্ছা, দেখুন আজকে আপনারা সবাই পারেন, তবে অনেকেই হয়তো বা কনফিডেন্সের সাথে এটা বলতে পারেন না যে সংখ্যাগুলো যেগুলো আছে ভুল হবে কিনা। এই এই ধারণা থেকে বলতে পারেন না। তো আজকে আমরা সংখ্যাগুলো একটু পড়ি। আমাদের হাতে সময় জি কম, তবে এরপরেও আমরা, এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, যে একজন কে বলবেন, একজন বলুন 1 থেকে 20 পর্যন্ত একজন কে বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন সবাই জি হয়তো। ভাইয়া মানে জি, হ্যাঁ বলবো বলুন। আমি। জি বলুন। 1, হুম 1, 2, 3, 4, খেয়াল করুন। 5, 6, 7, হুম সবাই খেয়াল করুন। জি জি বলুন 11, আপনি। 12, 13, 14, আবার আস্তে 15, আস্তে, সবাই 16. যেন বুঝতে পারে, আস্তে আস্তে, স্লোলি। Okay, okay. 1, হুম 2, 3, 4, 5, 6, হুম 7, 8, এই যে এখানে 9, খেয়াল করুন, 10, 7 7 7। 7, হুম 7, 8, হুম 9, 10, 10 10। 11, আবার 10, হুম 11, 12, না 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 13, 11 11। সবাই একটু বলবেন 11 11, 11 11, 11। 11, 11 11, eleven, এরপরে 11, 12, 12। 13, 13, নো 12, 12, 12। টি এর উচ্চারণ 12। 12, হুম 12, 13, 14, হ্যাঁ 15, গুড 16, সুন্দর 17, হুম 18, হুম 19, মাশাল্লাহ 20, 20 বা এটার আরেকটু সুন্দর উচ্চারণ হলো 20। হুম 20, ব্রিটিশরা বলে 20. 20। হ্যাঁ। এবার Okay. খেয়াল করুন, 1 2 3 4 2, 3, 5 4, 6 7 6, 8 9 10 8, 9, 11 10, 12 13। 11, এই যে এখানে 12, 30 যদি আপনি বলেন তাহলে কিন্তু কত হবে? 30 যদি বলি 30। 30 হবে। 30 যদি বলি তাহলে 30 হয়ে 13 যাবে। আর আর 13 হবে। এখানে 13 এন যুক্ত করতে হবে, 13, তাহলে হবে সেটা 13। 13 13, 14 13, 15 16 14, 15, 17 18 19 20 19 20। 20, বুঝতে 20. পারছেন সবাই? জি ওই ভাইয়া বুঝতে যে পারছি। সবার সবার কাছে কি ক্লিয়ার হয়েছে, বাকি যারা আছেন? জি আচ্ছা, এরপরে 21 থেকে 29। আরেকজন বলুন দেখি, 21 থেকে 29। জি, জি প্লিজ। 1, 2. জি যে, ভাই আমি বলবো। না না আপনি না, আরেকজন। বলি জি জি 21, প্লিজ প্লিজ, আমরা আপনার শোনার অপেক্ষায়। জি 21, 22, এই যে এখানে খেয়াল করুন, 23, আমরা এটা 20 বলি, 20 বলেছি। 20 এর ইংলিশ 21, 20, 22, 21, 20, 21, 22, 22, 23। এইভাবে 20 22, 20 20 20। জি বলুন। 21, 21, 22, বাসায় বলতে হবে তাই তো? জি জি প্লিজ, কে বলছিলেন বলুন। 13 কে বলছিলেন বলুন। এবার আমি বলি 21। রেজাউল রেজাউল 21 জি ভাই 22 আমি বলি 23 24 26 27 24 এর পরে 28 25। হুম 20, ও 20 সরি হবে। নো প্রবলেম, সমস্যা নেই। 26 এখানে এখানে 27 আপনারা ভুল হলে ঘাবড়াবেন না, এখানে ভুল থেকেই সঠিক হবে। আমি চাই আপনাদের ভুল হোক, ভুল যদি না হয় 25 তাহলে আমি শিখাবো কিভাবে আপনাদের। জি বলুন। 25 26 26 27 28
29, 13, 30, এখানে 30 হবে, 30, 30, 30। 30, হ্যাঁ 30, আর যদি 30, 13 যদি বলেন 13 তাহলে 13, 13, 14, 15। 13, হ্যাঁ, আর যদি 30, 40, 50, 60, 70 এগুলো সব দশকের ঘরের, 30, 40, 30, 30, 40, 31, 40, 32, 50, 50, 60, 60, 70, 70, এই যেভাবে দশকের ঘরে চলে যাবে তখন। আচ্ছা, আর একবার খেয়াল করুন আপনারা সবাই, 1 থেকে 30 পর্যন্ত বলছে, আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা যেহেতু শিখছি, আমরা ব্রিটিশরা যেভাবে বলে সেভাবে বলার চেষ্টা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 11, 14, 12, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 20, 24, 20, 25, 20, 26, 27, 28, 29, 30। ওকে, আপনারা 30 পর্যন্ত পড়বেন, জি, এই যে আজকের যে পড়াগুলো এর পাশাপাশি 30 পর্যন্ত পড়বেন। এরপরে আমরা বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো শেষ করব। একদিনে তো সবগুলো ভাই পড়া আমার একটা কোশ্চেন পসিবল না, যেহেতু আমাদের সময় কম। ভাই আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল রিজা জি ভাই। প্লিজ জি প্লিজ, ভাই, জি বলুন। ভাই আমাদেরকে আর কোনো ভার্ব দেবেন কিনা জি, পরবর্তীতে, বা পিডিএফ, কোনো পিডিএফ দেবেন কিনা পরবর্তীতে? পিডিএফ, কিসের পিডিএফ? মনে করেন কিছু ভার্বের যে কিছু ও, শব্দ অর্থ ভার্বের শব্দ পিডিএফ, আছে। ভোকাবুলারি, শব্দ জি জি অর্থ। হ্যাঁ, এটার জি। এটার আমরা পিডিএফ দিব। এটার পিডিএফ আছে আমাদের কাছে, আরো পিডিএফ আছে। আমাদের এই যে আপনারা যে স্পোকেন ক্লাস দেখতে পাচ্ছেন এগুলো, এটা ফার্স্ট স্পোকেন ক্লাস, আরো অনেকগুলো পিডিএফ আছে। আমরা ধীরে ধীরে সেগুলো আপনাদেরকে দিব, এন্ড হচ্ছে ভার্বের ভোকাবুলারির জন্য আলাদা আমাদের পিডিএফ আছে, সেগুলো আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। সেগুলো এখন দিয়ে দিলে ভাইয়া দেখা মানে যাবে, আজকে কি নিয়োগ করে? এখন দিয়ে দিলে দেখা যাবে যে ইনশাল্লাহ। আপনারা হয়তো বা নিজেদের মতো করে মুখস্থ করবেন, কেউ সঠিকটা মুখস্থ করবেন, কেউ ভুলটা মুখস্থ করবেন। তো এই জন্য আমি আপনাদের সাথে নিয়ে মুখস্থ করাবো, যাতে করে আপনারা সঠিকটাই শেখেন, ভুলটা যেন না শেখেন। আচ্ছা, আচ্ছা। জি, এনি কোয়েশ্চেন? আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া নিয়োগ কোনো ভোকাবুলারি কি দেওয়া হবে না আমাদের আর? হুম, জি, বলতেছি যে নিউ ভোকাবুলারি কি আমাদের হ্যাঁ আর হ্যাঁ দেওয়া হ্যাঁ, হবে না, মানে সেটাই, শব্দের হ্যাঁ অর্থ? সেটাই এতক্ষণ বললাম, নিউ ভোকাবুলারি বা আহ, আপনার ভার্বের যে শিট, ওটাই নিউ ভোকাবুলারির আমাদের পিডিএফ শিট আছে, সেগুলো আমরা আপনাকে দিব, আপনাদের সবাইকেই দিব, এন্ড হচ্ছে নিয়ে নিয়ে আমরা পড়বো। দিয়ে দিলে দেখা যাবে ওই যে যেটা বললাম, এক একজন এক একজনের মতো মুখস্থ করবে, কেউ ভুল মুখস্থ করবে, কেউ সঠিকটা মুখস্থ করবে। আর এখন এগুলো আমাদের পড়া আসবে না, পরবর্তীতে আসবে, কারণ এখন আমাদের পড়া আছে, এই পড়াগুলো আহ আমরা পড়ে সামনে আবার ভোকাবুলারির যে ইয়াগুলো আছে সেগুলো আস্তে ধীরে আমরা পড়বো। চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, অবশ্যই আমরা এগুলো দিব, অ্যান্ড আপনাদেরকে সাথে নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। এখন যে চলো। পড়াগুলো সেগুলো আপনারা সুন্দর করে পড়ে আসবেন। আমি আসলে ক্লাসে যে পড়াগুলো পড়াই সেগুলো 100% কিন্তু আপনাদেরকে পড়িয়ে দেওয়া সম্ভব না। আমি যতটুকু করে দিই সেটা হচ্ছে 70 বা 80% যেন আপনাদের হয়ে যায়, সেভাবে আমি প্র্যাকটিস করাই, অ্যান্ড হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে নিয়ে পড়ি, কিন্তু বাকি 20% বাসা থেকে পড়ে আসতে হবে, সবাই পড়ে আসবেন। আমাদের ক্লাসটা এই যে অল্প হয়তো বা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে, আচ্ছা। তো আমাদের ক্লাসটাও শেষ হয়ে গিয়েছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 1 মিনিট হয়তো বা থাকবে, আর এরপর কেটে যাবে। কোনো প্রশ্ন আছে জি আপনাদের? ভাই, আমি একটা প্রশ্ন করি। জি জি প্লিজ, কুইকলি।